নমস্কার সকলকে। আমি প্রিয়া। আমার রান্নাঘরে আমি নিয়ে চলে এসেছি মাটনের একটা পাতলা ঝোল। তো প্রথমে আগে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আগে আলুটাকে আমি সামান্য হলুদ নুন দিয়ে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। এরপর আমি ওই কড়াতেই একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এসব দিয়ে, লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে দিয়ে বেশ ভাজতে বসিয়েছি। এবার এমন করে ভাজবো যেমন, এবং এর সাথে আমি একটু নুন অ্যাড করে দিয়েছিলাম, এবং নুনটা আমি এই কারণেই অ্যাড করেছিলাম যাতে জলদি এটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হলে কী হবে না, চটপট রান্নাটা ইজি হয়ে যাবে। পেঁয়াজটা আর টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এগুলো আমার সব বাবা কেটে দিয়েছিল, আমার হাতের কাছে সব জোগাড় করে দিয়েছিল আমার বাবা, যার জন্যই আমার রান্নাটা করতে এত ইজি হয়েছিল। তাই আমি আর এত সব কিছু দেখালাম না, দেখালে তো ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে, তাই আমি শর্টকাটে করার চেষ্টা করলাম। তো এরপরে দেখলাম যে বাবা এটা বানিয়ে দেওয়ার পরে আমি চটপট এটা করে নিতে পারলাম। এরপর কড়াতে দিয়ে আমি আস্তে আস্তে ওপাশে গিয়ে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। আর রান্নাঘরটা অগোছালো হয়ে থাকলে দেখতে একদম ভাল লাগে না, তার জন্য আমি আমার নিজের পাশে কাজগুলো করে নিয়ে গ্যাসটা ভালো করে মুছিয়ে নিচ্ছিলাম, এবং তার এপাশে আমি একপাশে এটাকে কুক হতে বসিয়ে দিয়েছিলাম যাতে জলদি জল ছেড়ে যায় পেঁয়াজের গা থেকে আর সেদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে আমি মুছে নিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে মাংসটাও আমাকে আমার মাই আমাকে ধুয়ে দিয়েছিল। মা ধুয়ে দেওয়াতে আমাকে খুব হেল্প করেছিল। আর একপাশে বসিয়েছিলাম আমি মাছের বড় কাতলা মাছের যে মাথা হয় না, ওটা আমি একপাশে বসিয়ে দিয়েছিলাম। আর ওই দিন ছিল জামাই ষষ্ঠী, তো আমি সব কিছু রান্না নিজেই একা করেছিলাম। বাট মনে হয়েছিল যে না, মাছের মাথাটাও আমিই করে ফেলি। তো একপাশে মাছের মাথাটা হালকা একটু সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল বসিয়ে দিয়েছিলাম। এরপর আমার মা আমাকে মাটনটা ধুয়ে দিয়েছিল আর একটু করে সব বেছে বেছে রাখছিল, আর চর্বিগুলোকে মাটনের থেকে আলাদা করে মা রাখছিল। বলছিল যে আমি ফার্স্ট টাইম মাটনটা করেছিলাম, আগে কখনও করিনি। তো মা বলছিল যে একটু আধটু করবি, কারণ ছেলে ভালোবাসে খেতে আর ওর বাবাও খুব ভালোবাসে, বাট আমি অতটা মাটন খাই না, ভালোবাসি না। তো মা আমাকে হেল্প করে দিচ্ছিলো এপাশে, আর আমি এটা আস্তে আস্তে ধীরে ধীরে করছিলাম। তো মাটনটা ভালো করে করে নিয়ে তারপর প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর আন্দাজ মতো, যেহেতু কড়াটা লোহার কড়া, একটু হলুদটা বেশি লাগে, এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর একটু রেড চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো আর কি, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো, তারপর সব কম কম করে দিয়েছিলাম। এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এগুলোকে একদম হালকাভাবেই করছিলাম, কম কম মশলা দিয়ে করেছি। এরপর আমি একটু কাশ্মীরি মির্চির গুঁড়ো আরেকটু দিয়েছিলাম, কেননা যেহেতু কম পড়ে গিয়েছিলো। এরপর টক দই দিয়ে দিয়েছিলাম, যেহেতু তেলটা কম দিয়েছিলাম। টক দই দিলে কি হয় না, তেলটা অটোমেটিক ছেড়ে বেরিয়ে আসে, আর ওই জন্য আমি টক দইটা দিয়েছিলাম। তবে খুব বেশি দিইনি, দিলে কি হয় না, টক হয়ে যায়। তো সামান্য একদম আঁচটাকে একদম ফ্লেমে কমিয়ে করেছিলাম। এরপর আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিয়েছিলাম। বাবা বলছিল যে আরেকটু লাগবে, বাট আমার মনে হয়েছিল যে এটা দিলে এনাফ। একটু হালকা পাতলা করে করবো, যেহেতু সবাই ওই দিন খাবে, জামাই ষষ্ঠীর দিন। আর ওই দিনে এত কিছু মেনু থাকে যে সব কিছু রিচ করলে কি হয় না, শরীরটা একদমই খারাপ হয়ে যাবে। আর দিনটা খুবই গরম ছিল ওই দিন, তো তার জন্য আমি একটু হালকা পাতলা করে করার চেষ্টা করেছিলাম। আর দইটা দিলে কি হয় না, আমাদের গ্রেভিটা একটু থকথকে হয়ে যায়, একটু গ্রেভি গ্রেভি হয়ে যায়। তো তার জন্য আমি এটাকে ভালো করে বাবা বলছিল যে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আবারও একটু কাশ্মীরি মির্চ আমি অ্যাড করে দিয়েছিলাম। মনে হয়েছিল যে একটু লঙ্কার গুঁড়োটা আর একটু দেওয়া দরকার, ওটাও দিয়েছিলাম। আর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। বাট তেলটা আমি এতটাই কম দিয়েছি, যার জন্য আমার তেলটা ছেড়ে বেরিয়ে আসতেই সমস্যাটা হচ্ছিল। মানে বারবার কষিয়ে নিলেও তেলটা আমার ছাড়ছিল না, তেলটা কম দেওয়ার জন্য হয়তো। তো তারপর আমি আবারও একটু টক দই অ্যাড করে দিয়েছিলাম। মনে হচ্ছে তেলটা কেন ছাড়ছে না, তো টক দইটা দিলে মনে হয় তেল ছেড়ে যাবে। তারপর দিলাম, আস্তে আস্তে করতে করতে দেখছি না, আস্তে আস্তে কষতে কষতে তেলটা ছেড়ে বেরিয়ে আসছিলো।
বাট লোহার কড়া তো মানে কি হয় না, তেলটা কমই লাগে আর কি, বেশি লাগে না। আমরা তেল এমনিতে কমই খাই, তো তার জন্য করতে করতে কষছিলাম আস্তে আস্তে, ধীরে ধীরেই কষছিলাম। ফ্লেমটা খুব একটা হাইও রাখিনি, আবার লোও করিনি, মিডিয়াম ফ্লেম দিয়েই কষছিলাম। এরপর আমি আবারও একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। মনে হয়েছিল যে মাটনটা, বাবা একবার বললো যে খুব একটা ঝাল হয়নি, তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর একটু জল দিয়ে দিয়েছিলাম ভালো করে যাতে কষানো হয়ে যায়। আমি আবার একটু বারবার কষিয়ে নিতে ভালোবাসি, একটু ধৈর্য ধরে রান্না করতে আমি খুবই ভালোবাসি। মনে হচ্ছিলো যেন কষানোটা কম হচ্ছিলো, তো তার জন্য আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো আস্তে আস্তে এটাকে কুক হতে দিয়েছিলাম। এরপর আমি এটাকে কুকারে আস্তে আস্তে এক পাশে জলটা গরম করে নিয়ে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, বাট আলুটা এর সাথে এ কারণে দিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। কষানো মানে গায়ে লেগে যায় আলুটার, বাট আলুটা আমি পরে আলাদা করে তুলে রেখেছিলাম। আর মাংসটাকে আমি একপাশে এর মধ্যে, কুকারের মধ্যে গরম জলটা হতে দিয়ে ভালো করে একটু টকবক ফুটানো একটু জল করে নিয়ে তার মধ্যে আমি মাটনটাকে দিয়ে দেবো বলে প্ল্যানিং করছিলাম। এবং বাবা বললো যে আরেকটু সানরাইজের গুঁড়ো লাগতে পারে, মনে হচ্ছিলো যেন। তো আমি ওই কারণে একটু অ্যাডও করেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আমি একটু নার্ভাস ছিলাম, আস্তে আস্তেই করছিলাম। এবং আমি ওপাশে কী করেছিলাম, যাতে বাসন না জমে সিঙ্কে, তার জন্য আস্তে আস্তে আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার ওই দিন আমার কাজের দিন মাসি আসেনি, তো তার জন্য আমি করে এরপর বাবা বলছে আমাকে ছাড়, আমি একটু ট্রাই করে দেখি তুই ঠিকঠাক করলি কি না, করতে পারলি কি না। বাবা বলছে হ্যাঁ একদম অলমোস্ট কষানো হয়েই গিয়েছে, তো তুই একপাশে জলটা গরম করে নে, কুকারে ভালো করে নিয়ে তুই ওর মধ্যে দিয়ে দে। তারপরে ফাইনালি দিয়ে দিলাম। তারপরে ফাইনালি লুক এটাই, আলু সেদ্ধ হয়ে গেছিলো এবং খাওয়ার প্লেট।